আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু খাদিজাস উইটি রেসিপি। আমিও বানিয়ে ফেললাম প্রধানমন্ত্রীর দেয়া রেসিপিতে মাংসের পরিবর্তে কাঁচা কাঁঠালের কাবাব। প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন এই কাঁচা কাঁঠালের কাবাবকে আপনারা চাইলে বার্গার পেটি হিসেবেও কাজে লাগাতে পারবেন। চলুন দেখি কিভাবে তৈরি হয় কাঁচা কাঁঠালের কাবাব। এখানে আমি 600 গ্রাম কাঁচা কাঁঠাল নিয়েছি, আর কাঁচা কাঁঠালকে এভাবে ছোট ছোট টুকরা করে পানিতে ভিজিয়ে রেখেছি। এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। এদিকে চুলায় একটা হাঁড়িতে পানি নিয়ে তাতে দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়া ও লবণ স্বাদ মতো, দিয়ে কাঁঠালের টুকরাগুলোকে সিদ্ধ করে নিব। কাঁচা কাঁঠাল ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এখন এটাকে একটা স্ট্রেনারে ড্রেন আউট করে নিচ্ছি। আজকের কাঁঠালটা খুব বেশি কচি ছিল না, আর বিচিও বেশ অনেকটা শক্ত হয়েছিল। সেই জন্য আমি এটাকে হাতে না চটকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে হাতে চটকেও কাবাবটা তৈরি করতে পারেন। কাঁঠাল ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে সবগুলো মশলা এখানে অ্যাড করে দিব। শুরুতেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ, কাঁচামরিচ কুচি স্বাদ মতো, ধনেপাতা কুচি হাফ কাপ, গুঁড়ামরিচ 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণ কাঁঠাল সিদ্ধর সময় দিয়েছিলাম, আপনারা বুঝে শুনে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া হাফ চা চামচ, কাবাব চিনি হাফ চা চামচ, ভেজা পাউরুটি পানি নিংড়ে দিয়ে দিচ্ছি 2 পিস। ডিম দিয়ে দিচ্ছি এখানে একটা, তবে আপনারা চাইলে পরে কাবাবের স্ট্রাকচার করে ডিমে ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিতে পারেন। সব কিছু ভালোভাবে মেখে আরও দিয়ে দিচ্ছি টোস্টের গুঁড়া আধা কাপ। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মেখে এখন এগুলোকে কাবাবের স্ট্রাকচারে গড়ে নিব। আর এই মিশ্রণটা অনেকটা স্টিকি, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তাই কাবাবের স্ট্রাকচার গড়ে নেওয়ার সময় হাতে তেল অথবা পানি ব্যবহার করতে হবে। এখন এক এক করে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই অবস্থায় কাবাবগুলোকে ডিমে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে নিতে পারেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া এই রেসিপি আমি বাসায় ট্রাই করে দেখলাম, আপনারাও ট্রাই করে দেখবেন। আর এটা মাংসের পরিবর্তে কাঁচা কাঁঠালের কাবাব কতটা স্বাস্থ্যসম্মত এবং কতটা মজা আপনারা যতক্ষণ পর্যন্ত তৈরি না করবেন বুঝতেই পারবেন না। আমাদের দেশে এই কাঁঠাল সহজলভ্য, তবে উন্নত দেশে এই কাঁঠাল দুর্লভ ও ব্যয়বহুল বললেই চলে। 600 গ্রাম কাঁচা কাঁঠাল থেকে এখানে আমি প্রায় 16টা মাঝারি সাইজের কাবাব তৈরি করে নিয়েছি। আমার সবগুলো কাবাব বানানো শেষ। এখন এগুলোকে ডুবো তেলে ভেজে নিব।
চুলায় একটি প্যানে মিডিয়াম টু হাই হিটে তেল গরম করে নিয়েছি। এখন এক এক করে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে এলে আরেক পিঠ উল্টে দিব। চুলার আঁচটা থাকবে এখন মিডিয়াম টু লো হিটে। কাবাবগুলো ব্রাউন কালার হয়ে এসেছে। এখন এক এক করে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তারপর নেক্সট আরেক ধাপে বাকি কাবাবগুলো ভেজে নেব। আজকে আমি যে পরিমাণ কাঁঠালের কাবাব বানিয়েছি তার অর্ধেক আমি ভেজে নিয়েছি, আর বাকি অর্ধেকটা আমি এই অবস্থাতেই ফ্রোজেন করে রেখে দিয়েছি। পরবর্তীতে যে কোনো সময় আমি বের করে ভেজে নিতে পারবো। এক এক করে আমার সবগুলো কাঁঠালের কাবাব ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। কেমন হলো আমার আজকের কাঁচা কাঁঠালের কাবাব বা বার্গার পেটি রেসিপি ফ্রম প্রাইম মিনিস্টার? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এমন নতুন নতুন আরও নানান রকম রান্না দেখার জন্য। একটা কাবাব ভেতরটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। আপনারা চাইলে এভাবে বার্গার বানের সাথেও বার্গার পেটিটা সার্ভ করতে পারেন। মাংসের বদলে কাঁচা কাঁঠালের কাবাব বা বার্গার পেটি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাদিজাস উইটি রেসিপির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।